হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে কাঁচা আমের টক আচারের রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে আমগুলোকে এইরকম ছোটো ছোটো টুকরো করে কাটিয়ে নিচ্ছি। আমি কাটতে পারছি না, কারণ আমের আঁটিগুলো খুব শক্ত হয়ে গেছে। আমার বাড়িতে যে কাজ করে তাকে দিয়ে কাটিয়ে নিচ্ছি। এভাবে আমগুলো ছোটো ছোটো করে কেটে নেবেন। তারপর নুন হলুদ মাখিয়ে কাপড়েতে এরকম করে বেঁধে সারা রাত একটা তলায় বালতি রেখে ঝুলিয়ে দেবেন। কোথাও ঝুলিয়ে দেবেন, এই দেখুন এইভাবে কাপড় দিয়ে বেঁধেছিলাম। আর খুলে দেখাচ্ছি কতটা হলুদ দিয়েছিলাম আর নুন কতটা দিয়েছিলাম। এই দেখুন অনেকটাই হলুদ দিয়েছিলাম। আর সারা রাত ঝরার পর নুন একটু বেশি দিলে কি হবে, আমের ভিতরে যত জল আছে সেটা টেনে বের করে দেবে। দেখাচ্ছি আপনাকে কতটা হলুদ দিয়েছি। এতটা হলুদ দিয়েছি, একটা বড় হাতার 1 হাতা 2 হাতা মতন, আর এতটা নুন। এবার মাখিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম। এবার এখন একটা সুপে পেপার বিছিয়ে তাতে সোজা সোজা করে আমি আমগুলো বিছিয়ে দেবো। আজ রোদ নাই, রোদ থাকলে আপনারা কিছুক্ষণ রোদে দিয়ে দেবেন, 1-2 ঘন্টা মতন রোদে দিয়ে দেবেন। এই যে এরকম করে সোজা সোজা করে দিয়ে দেবেন রোদে। রোদ নিয়ে ফ্যানের তলায় 2 ঘন্টা রেখে দেবো, তারপর আচারটা বানাবো। ততক্ষণ মশলাটা বানিয়ে নেব। চলুন দেখাচ্ছি। গোলমরিচ, লবঙ্গ 5-6টা 10টা মতন, কালো জিরে 1 চামচ, মৌরি 3 চামচ, ধনে 2 চামচ, জিরে 1 চামচ, 5 ফোড়ন 4 চামচ, আর শুধু গোটা জোয়ান বড় চামচের 1 চামচ। আর এখানে লাল লঙ্কা আমার নেই, সেই জন্য লাল লঙ্কা দেওয়া হয়নি। আপনারা লাল লঙ্কা 6-7টা যখন ধনে ভাজবেন তখন তার সাথে ভেজে নেবেন। আর উপর থেকে শুকনো লঙ্কাও দিয়ে দেবেন, যখন মশলা দেবেন তখন শুকনো লঙ্কাও দিয়ে দেবেন। আমি পরে থেকে এতে লঙ্কা দিয়ে দেবো, কারণ লঙ্কা ঝাল দিলেও ঝালটা পরে থাকে না টকেতে, সেটা মিষ্টি হয়ে যায়, টকটকি হয়ে যায়। পরে থেকে ঝালটা দিয়ে দেবো। আর গোটা লঙ্কা নাই, সেই জন্য শুকনো লঙ্কাটা দিইনি। আপনারা এই সময় ভেজে নেবেন। এইবারে 5 ফোড়ন দিচ্ছি। আগে ধনে ভাজলাম, এবার 5 ফোড়ন ভাজবো। একে একে সব কটা মশলা ভেজে নেব। কিন্তু সব কটা মশলার মধ্যে জোয়ানটা 2-3 বার করে ঠুকে নেব। 2 বার, বেশি না, 2 বার ঠুকে নেব জোয়ানটা। আর সর্ষেটা দেখানো ছিল না, সর্ষে 2 চামচ নিয়েছি। জোয়ানটা 2 বার ঠুকে নিয়ে রেখে দেবো। আর কালো জিরে আর লবঙ্গ এই দুটো ভেজে তুলে রাখবো, কিন্তু ওগুলো গুঁড়ো করবে না, ওগুলো গোটাই দিয়ে দেবো মশলা যখন দেবো। আর সবগুলো ভাজা হয়ে গেলে এইগুলো সব গুঁড়ো করে নেব। আর এইবারে সব ভাজা হয়ে যাচ্ছে। এরপর আপনাকে দেখাচ্ছি কি করে আচারটা বানাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার অনেকটা তেল দিয়ে দিচ্ছি। এইটা ফাইনালি তেল না, এরপরে যখন আচার বানানো হয়ে যাবে 1 দিন পরে আপনারা অনেকটা করে তেল যখন বয়ামে দিয়ে দেবেন আচার, তারপর অনেকটা করে তেল গরম করে ফেনা যখন চলে যাবে তখন গ্যাস বন্ধ করে দেবেন। ঠান্ডা হয়ে গেলে আচারে তেলটা দিয়ে দেবেন। আমি তো লঙ্কা গুঁড়োটা পরে থেকে দেবো, সেটা আনানো নেই। আচ্ছা, এবার তেলটা গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন 1 চামচ গোটা দিয়ে দিয়েছি। এবার মা আমাকে আচারটা বললো দে, আমি দিতে পারছিলাম না, তো মা এসে আমাকে দেওয়ার সাহায্য করে দিল, আমটা দিয়ে দিল। এই আচারটা আমি বানাচ্ছি, মা একবার এসে আচারটা দিয়ে দিল, আমি তুলতে পারছিলাম না। ভালো করে আচারটা এই তেলেই করব, মানে চুলোতেই করব, কারণ রোদে দিয়ে আচারটাও করা যায় মশলা মাখিয়ে, কিন্তু সেটাতে পচে যাওয়ার ভয় থাকে, কখন রোদ হবে না হবে, তার জন্যে ভকুন্দ লেগে যাবে আচারে, একদিনেই ভকুন্দ লেগে যাবে। আর যেমন রোজ দিন বৃষ্টি হচ্ছে, তাই এরকমভাবে চুলোতে যদি আচার করেন আপনার একটাও আম নষ্ট হবে না, সব আম ভালো থাকবে, আচার খুব ভালো থাকবে। এরকম করে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে আচারটা মানে আমটা মানে কষবেন, খুব ভালো করে কষবেন। তেলে 5 ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়নটা দেখানো হয়নি। তো এইবারে খুব ভালো করে কষবেন, মাঝে মাঝে ঘোরাতে থাকবেন। যখন ওই খোসার সবুজ রং চেঞ্জ হয়ে যাবে তাহলে বুঝে যাবেন আমটা সিদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে ঢাকবেন, মাঝে মাঝে খুলবেন,
একটু করে ঢাকবেন, একটু করে খুলবেন, একটু করে ঢাকবেন, একটু করে খুলবেন। এই চ্যানেলটা আমার আর মায়ের দুজনেরই চ্যানেল, সুতরাং এখানে মাও রান্না করে দেয়, আমিও দিই, দুজনেরই রান্না এখানে দেওয়া হয়। এতদিন আমি বানিয়েছি কিন্তু আমার নামে দিইনি, সব মায়ের নামেই দিয়েছিলাম, কিন্তু এটা আমি করছি সেই জন্য এটা আমি আমার নামেই দেবো। এরকম করে কষতে থাকবেন ঘুরিয়ে ঘুরিয়ে। আমি 4 কিলো আমের আচার বানাচ্ছি একসাথে, বড় কড়াইয়ে 4 কিলো আমের আচার বানাচ্ছি। আর এখন বর্ষার সময়, এখন আচার বানানো খুব মুশকিল। যখন আমটা পেয়েছি তখন করেই নি আচার। আগে একবার করেছি কিন্তু বললাম না, একবার করে নিই। অনেক আম একজন দিয়েছেন, অনেক, তো সেই আমেরই আচার বানাচ্ছি। ভালো করে কষা হয়ে গেলে এবারে এতে হিং দেবো একটু, 2-3 চিমটি মতন, 2-3 চিমটিরও একটু বেশি হিং দেবো। তারপর ভালো করে নাড়ব। আচার বানানোর পর যে বাসনে ঢেলে রাখবেন সেটা 2-3 দিন অমনিই রোদে দেবেন। আগে বয়ামে ভরবেন না, এমনি রোদে দেবেন, উপরে একটা কাপড় ঢাকা দিয়ে, বা মশারি ছেঁড়া যদি হয় মশারি ছেঁড়া দিয়ে ঢাকা দিয়ে রোদে দেবেন 2-3 দিন। তারপরে বয়ামে ভরবেন। আর যখন বয়ামে ভরবেন তখন তেলটা বানিয়ে তেলটা দিয়ে দেবেন। আমার তো আজকেই রোদে দেওয়া হয়েছে, বৃষ্টির পর আজকে একটু রোদ হয়েছে, আজকে রোদ দিয়েছি। এই ভিডিওটা কালকে করেছিলাম, আজকে রোদে দিয়েছি। ভিডিও করার সময়তে ডায়লগ দেওয়া হয়নি, এখন এতে ডায়লগটা পড়ছি, কথা তখন বলা হয়নি। এবারে এতে একটু হিং দিতে হবে। হিং দেওয়ার সময় হয়ে গেছে, রঙটা চেঞ্জ হতে লেগেছে, মানে আম প্রায় সেদ্ধ হতে লেগেছে। দেখুন সবুজ ভাবটা চলে গেছে, অর্থাৎ আমটা সেদ্ধ প্রায় হয়ে গেছে। এই দেখুন 2-3 চিমটি মতন হিং দিলাম। হিংটা দিলে আম পচবে না, আর খুব সুন্দর একটা সেন্টও হয়, সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর একটু দেবো, একটু কম হয়েছে 4 কিলোর জন্য, ওটাও খুবই কম। আর একটু দিলাম হিং। এবার এটা মিক্সড করবো ভালো করে, খুব ভালো করে মিক্সড করবো, ভালো করে কষে নেবো। তারপর দেবো একটু ভিনিগার। ভিনিগার দিলেও আম খুব ভালো থাকে, পচার ভয় থাকে না, ভকুন্দ লাগবার ভয় থাকে না। আর ওই যে কালো জিরে আর লবঙ্গটা গোটাই ভেজে দিচ্ছি, ওটাও আমকে ভালো রাখে, আচারকে পুষতে দেয় না, ভকুন্দ লাগতে দেয় না। এই যে ভিনিগার, 2 চামচ ভিনিগার দেবো। আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল যেমন খান সেরকম গোটা লঙ্কা, ধনে যখন ভাজবেন তখন ওর সাথে ভেজে নেবেন, ডাঁটাগুলো ছাড়িয়ে ভেজে নেবেন। আর ধনের সাথে এটা পিষে চুর করে নেবেন হামালদির সাথে ভেঙে। এইগুলো মিক্সিতে ভাঙতেও পারেন, কোনো ব্যাপার নেই, মিক্সিতেও ভাঙা যেতে পারে, গুঁড়ো করা যেতে পারে, যেমন করে গুঁড়ো করবেন, এবং গুঁড়ো করে নেবেন। এবং উপর থেকে যদি গুঁড়ো লঙ্কা দিতে চান গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন। শেষকালে আমি এতে একটু চিনি দেবো, কারণ টক আচারে একটু মিষ্টি ভাল লাগে, টক টক পুরো খুব টক হয়ে গেলে ভালো লাগে না, তাই একটুখানি চিনি দেবো। দেখুন রঙটা চেঞ্জ হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, তাও আমি ঢেকে আর কিছুটা সেদ্ধ করব। এই যে ঢেকে দিলাম 5 মিনিট, 5 মিনিট পর খুলব, হয়ে গেছে। আবার উল্টাবো, আবার আর একবার নাড়বো ভালো করে। যতটা ভালো করে নাড়তে পারবেন, কষতে পারবেন, তত আমের আচারটা ভালো হবে। তলায় বসতে দিলে হবে না। ঢাকবেন, 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবেন, আবার খুলবেন, আবার ঢাকবেন, আবার খুলবেন।
কেন এটা তো জল দিয়ে হবে না, শুধু ওই তেলের উপর, তেলটা বেশি পরিমাণে দিয়েই এটা ভাজবেন, মানে কষবেন, অনেক বেশি লাগে। প্রায় আমি এখানে 200 মতন তেল দিয়েছি। 200 তেলে হচ্ছে, 200 তেলে তো আমের আচার হবে না, আরও তেল দিতে হবে উপর থেকে। ওটা বানিয়ে পরে থেকে দেবো। আর একবার ঢেকে দিলাম, আর 2 মিনিট সেদ্ধ হোক। 2 মিনিট হয়ে গেছে, এবার খুললাম। এবার এটাকে আবারও কষবো। আচার প্রায় হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেবো। একটু ভালো করে কষে নিয়ে নামাবো। লাইন চলে গেছে, সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। আর একটু ভালো করে কষে নিয়ে যদি জল থাকে সেটাও চলে যাক। এইবারে একটু চিনি দিচ্ছি, 2 চামচ আমি চিনি দেবো। 1 চামচ হলো, আর 1 চামচ মতন। একটু চিনি দিলে ভালো লাগে টক আচারে। হ্যাঁ, চিনিটা দিয়ে দিলাম। এবার এটাকে আবারও ভালো করে মিলাবো। এবার ভালো করে মিলানোর পর তারপর গ্যাসটা বন্ধ করব। চিনিটা গলে যাবে তারপরে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলো কি না সেটাও আমাকে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আপনি যদি নতুন হন তাহলে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি নিশ্চয় করে জানাবেন যে আমার এই আচার আপনাদের কেমন লাগলো। লঙ্কাটা পিষে নিয়েছেন, এইবার যখন আমি মশলা আমটা বের করছি তারপর দিয়ে দেবেন। আমি আজকে আনতে দিয়েছি, লঙ্কা এসে গেলে আমি উপর থেকে গুঁড়ো লঙ্কাটা মিলিয়ে দেবো। উপর থেকেও মিলিয়ে দেওয়া যায়, গুঁড়ো লঙ্কা নিয়ে যদি আপনি ভেজে লঙ্কা না দেন, উপর থেকেও মিলিয়ে দেওয়া যায়। কারণ গুঁড়ো লঙ্কা ভাজতে গেলে খুব হাঁচি লাগে, নাকে সুরসুর করে। এরকম করেও দিতে পারেন। আচারটা বানানো হয়ে গেলে এবার মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা একবার ছিটে ভালো করে মিক্সড করে নেবো, তারপর আবার একবার ছিটিয়ে ভালো করে মিক্সড করে নেবো। একবার ভালো করে মিক্সড করব, উপর নিচ করব। এইভাবে বানিয়ে রাখার পর বলেতেই 2-3 দিন রেখে দেবেন। রোজ 1 দিন করে রোদে দেবেন। আগে বয়ামে ভরবেন না, আর একটা পাতলা কাপড় ঢেকে রেখে দেবেন। তারপর 2-3 দিন ভালো করে রোদ দেবেন, আর এই হাতা একটা রেখে দেবেন। মাঝে মাঝেই যাওয়া আসার পথে ঘেঁটে দেবেন, মাঝে মাঝেই ঘেঁটে দেবেন। তাহলে উপর নিচ করে সব আমটা মজে যাবে। মশলাটাও সবটা যদি না লেগে থাকে সবটা লেগে যাবে। আর একে একে সব মশলাগুলো এবার দিয়ে দিলাম। এবার আর একবার ভালো করে ঘেঁটে দেবো। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে এই আচারটা খেতে। অনেকে আবার এটাতে ধনে দেয় না। যদি ধনে দিতে না চান তো দিয়েন না, কিন্তু আমার খুব ভালো লাগে ধনে দিয়ে। ধনের একটা আলাদাই সেন্ট হয়। জিরেও অনেকে দেয় না, কিন্তু আমি ধনে জিরে দুটো জিরে ভাজাটা খুব একটা সেন্ট ওঠে, ধনেতেও খুব সুন্দর সেন্ট ওঠে, তাই জন্য আমি দিই। এবারে হালকা রোদ আছে তো আমি একটু রোদে দেবো। রোদে দিতে গিয়ে মনে পড়লো 2টো মশলা দিয়ে নিই। একটা সর্ষের গুঁড়োটা, আর একটা দারচিনি, এই লবঙ্গ আর কালো জিরে, এই দুটো দিতে ভুলে গেছিলাম। এটা দিয়ে আর একবার ভালো করে ঘেঁটে রোদে দিয়ে দেবো। এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।